আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে। এর থেকে সহজ ও মজাদার চিকেন ফ্রাই রেসিপি আর হতেই পারে না। ঘরোয়া কিছু মশলা দিয়ে একদম রেস্টুরেন্টের স্বাদের চিকেন ফ্রাই খুব সহজেই বানিয়ে নিতে পারবে। আর এইভাবে চিকেন ফ্রাই করলে রেস্টুরেন্টের স্বাদ এখন বাড়িতে বসেই সকলে মিলে একসাথে উপভোগ করতে পারবে, এতটাই বেশি টেস্টি হয়। চলো তাহলে রেসিপিটা কিভাবে বানিয়ে নিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তো ভিডিওর শুরুতেই বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, একটা লাইক দিয়ে কন্টিনিউ ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চিকেন ফ্রাই বানানোর জন্য এখানে প্রথমেই আমি আমার প্রয়োজন মতো দুটো চিকেন লেগ পিস নিয়েছি। এবার এটাকে একটা ছুরি দিয়ে এভাবে একটু কেটে নেব। এভাবে কেটে নিলে চিকেনের মধ্যে মশলার স্বাদ আর ফ্লেভারটা খুব সুন্দরভাবে ঢুকবে, খেতে ভালো লাগবে। খুব ভালোভাবে কেটে নেবার পর এখানে মাংসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন, দিয়ে দেব হাফ চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো, আর সবশেষে দিয়ে দেবো এখানে 3 চা চামচের মতো লেবুর রস। এখানে লেবুর রসটা অবশ্যই ব্যবহার করবে, এতে চিকেনের যে স্মেল থাকে সেটাও চলে যাবে আর চিকেনটা অনেক বেশি সফট হয়ে থাকবে। খুব ভালোভাবে সমস্ত কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এখানে চিকেনটাকে কিন্তু খুব বেশি ডিপ করে কাট করবে না, তাহলে কিন্তু তেলে ভাজার সময় মাংসগুলো খুলে যাবার একটা সম্ভাবনা থাকে। খুব ভালোভাবে সমস্ত কিছুকে মিশিয়ে নেবার পর এটাকে কম করে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণে চলো মশলার একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম 3 চা চামচের মতো টক দই, 2 চা চামচ দিচ্ছি পেঁয়াজ বাটা, 1 চা চামচ দিচ্ছি আদা বাটা, 1 চা চামচ দিচ্ছি রসুন বাটা, সামান্য একটু হলুদ গুঁড়ো ব্যবহার করলাম। ঝালের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচের মতো লাল লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ দিচ্ছি ধনে গুঁড়ো, 2 চা চামচ দিচ্ছি এখানে টমেটো সস, আর দেব 1 চা চামচ রেড চিলি সস। খুবই সামান্য পরিমাণ এখানে একটু নুন ব্যবহার করলাম, কারণ আমরা আগে থেকেই চিকেনের মধ্যে নুন ব্যবহার করেছি। আর সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিচ্ছি রেড ফুড কালার। আর দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ তেল, আর সবশেষে দিয়ে দিলাম 1 চা চামচ চিকেন তান্দুরি মশলা। তবে হাতের কাছে না থাকলে তোমরা কিন্তু এখানে গরম মশলা গুঁড়োও ব্যবহার করতে পারো। এবার সমস্ত কিছুকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে চিকেনের মধ্যে মশলাটাকে ভালোভাবে কোট করে নিতে হবে। আর এই কাজটা অবশ্যই হাত দিয়ে করে নেবে। খুব ভালোভাবে চিকেনের মধ্যে মশলাটাকে লাগিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু আমি মশলাটা চিকেনের মধ্যে লাগিয়ে নিয়েছি। তারপর সবশেষে আবারও এখানে আমি 2 চা চামচ লেবুর রস ব্যবহার করলাম। আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে চিকেনটাকে আমি কম করে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। তবে তোমাদের হাতে সময় থাকলে অবশ্যই এটাকে 3 থেকে 4 ঘন্টা অথবা সারা রাত্রের জন্য ফ্রিজের মধ্যে রেখে দিতে পারো, এতে এর টেস্টটা আরও অনেক বেশি ভালো আসবে। 1 ঘন্টা পর আমি এবার চিকেনটাকে ভেজে নেব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণ তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর একটা লেগ পিস আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার চুলোর ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মাঝে রেখে আমি মাংসটাকে খুব ভালোভাবে ভেজে নেব। ওপর থেকে এভাবে একটু তেল ছিটিয়ে দেব, যাতে ওপরের অংশটাও খুব সহজে ভাজা হয়ে যায়। একটা সাইড যখন হালকাভাবে ভাজা হয়ে যাবে অপর সাইডটাও আমি উল্টে দেব। এভাবে উল্টে পাল্টেই আমাদের চিকেনটাকে ভেজে নিতে হবে। আর ওপর থেকে এভাবে একটু মশলার পেস্ট লাগিয়ে দিচ্ছি। আর প্রতিবারেই এভাবে কিন্তু চিকেনটাকে উল্টে পাল্টে যখনই ভাজবে এভাবে মশলার পেস্টটাকে লাগিয়ে দিতে হবে। আর চুলোর ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেই কিন্তু চিকেনটাকে ভেজে নেবে। তো একটা সাইড যখন আবারও আমার একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে অপর সাইডটাকেও উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে চিকেনটাকে খুব ভালোভাবে আমাদের ভেজে নিতে হবে। এখানে প্রায় আমি
30 থেকে 40 মিনিট খুব ভালোভাবে চিকেনটাকে ভেজে নিয়েছি। যতক্ষণ না চিকেনটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে আমাদের ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে আর কালারটাও কত সুন্দর এসেছে। এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো দেখতে পেলে বন্ধুরা, চিকেন ভাজাটা বা চিকেন ফ্রাইটা আমাদের বানানো কতটা বেশি সহজ। একদম ঘরোয়া মশলা দিয়েই তৈরি করে নিলাম। খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। তো রেস্টুরেন্টের স্বাদের থেকে কোনো অংশে কম হবে না, এভাবে একবার বানিয়ে দেখতে পারো। আর সার্ভ করার আগে ওপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে দিলাম। ওপরের অংশটা হবে যেমন বেশি ক্রিস্পি আর মুচমুচে, আর ভেতরটা হবে কিন্তু একদম সফট আর জুসি। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।